টমেটোর দাম কিন্তু খুবই কম, তাই অনেক দিন কিন্তু আমরা সংরক্ষণ করার জন্য কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতেই পারি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি যেভাবে টমেটোগুলো সংরক্ষণ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট আকারে। তো আজকে ভাবলাম যে ডেইলি ভ্লগের সাথে আপনাদের সাথে আজকে শেয়ার করেই ফেলি যে টমেটো কীভাবে সংরক্ষণ করে। তো এই পদ্ধতিটা করে দেখলাম যে না, খুব ভালোভাবে টমেটো কিন্তু অনেক দিন রাখা যায়। তাই আপনারাও কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। এই যে টমেটোগুলো খুব ভালো করে আগে প্রথমে ধুয়ে সুন্দর করে স্লাইস করে কেটে নিতে হবে, যে যেভাবে কাটতে চান। কারো যদি ছোট করে আরও কাটতে ইচ্ছে করে করতে পারেন, বা পাতলা করে কাটলে সেটাও করতে পারেন। তো আমি কিন্তু এই মানে বড় মানে চারকোনা করেই কাটলাম, যাতে আমার যখন দরকার হবে তখন আমি আরেকটু ছোট করে নিব। তো ভিতরে যে বিচিগুলো আছে সেগুলো কিন্তু প্রতিটা থেকে বের করে ফেলতে হবে, কারণ বিচি রাখলে কিন্তু টমেটোটা আপনার অনেক দিন থাকবে না, টমেটোটা নষ্ট হয়ে যাবে আর একদম বেশি নরম হয়ে যাবে। তো আমি ভিতর থেকে কিন্তু সবগুলো মোটামুটি যতগুলো টমেটো নিয়েছি সবগুলোই কিন্তু বিচিগুলো ফেলে দিয়েছি। এই দেখেন, আমি কিন্তু সবগুলো বিচি একবারে রেডি করে ফেলেছি। ফেলে দিয়ে এইভাবে টমেটোগুলো আমি সুন্দর করে দেখেন রেডি করার পরে আমি একটা বক্স নিব, মানে আপনারা যেভাবে চান সেভাবে আপনারা রাখতে পারেন, বাট কন্টেনারে যদি আপনি রাখেন তাহলে কিন্তু খুব ভালো হয়, আপনি ইজিলি বের করতে পারবেন আর আবার ইজিলি কিন্তু আপনি ইউজ করে রেখে দিতে পারবেন। তো আমি কিন্তু 2টা বক্স নিয়েছি, আমি যতটুকু পরিমাণ নিয়েছিলাম টমেটো তার জন্য আমি 2টা বক্স নিয়েছি। বক্সের ভিতরে কিন্তু আমি সুন্দর করে রেখে দিচ্ছি, আমার শাশুড়ি মা রেখে দিচ্ছেন, আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি। তো যাই হোক, সবগুলো রেখে দেওয়ার পরে কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। দেখেন ডিপ ফ্রিজে ফ্রোজেন হওয়ার পরে এইভাবে হয়ে যাবে। দেখেন টমেটোগুলো কিন্তু একদম ফ্রেশ আছে। আপনি যখন টমেটোটা ইউজ করবেন তার আপনি জাস্ট অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে বের করে পানি দিয়ে জাস্ট আপনার মানে বাটির নিচে পানি দিয়ে আপনি কিন্তু ইজিলি 2-1টা যতটুকু আপনার প্রয়োজন ততটুকু বের করে আবার আপনি রেখে দিতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম অনেকদিন কীভাবে টমেটো সংরক্ষণ করে। তো আমরা কিন্তু এই পদ্ধতিতে সংরক্ষণ করে রেখে দিয়েছি। তার সাথে কিন্তু আমি এখন বিকালে নাস্তাটা রেডি করব। তো বিকালের জন্য আজকে ভাবলাম যে একটু স্পাইসি টাইপের কিছু হোক। তো নর্মালি যে আপনার হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ চা ছিল সব কিছু। তো এই স্টাইলে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই স্টাইলে কিন্তু আমি খেতে পছন্দ করি, আমার হাজব্যান্ডও খেতে পছন্দ করে, আমার বাসায় মোটামুটি সবাই অনেক এই পদ্ধতিটা খেতে পছন্দ করেন। তো মাংস ছিল মুরগির মাংস বা গরুর মাংস, যেই মাংস থাকুক না কেন আপনারা খুব ভালো করে কিন্তু মাংসটা দিয়ে ধোয়া লাগবে না, মশলাটাই কিন্তু মাখা হবে। আর 2টা আলু নিয়েছিলাম, নেওয়ার পরে কিন্তু খুব ভালো করে এটাকে মেখে নিব। মেখে নেওয়ার পরে কিন্তু এর ভিতরে অবশ্যই মাস্ট বি চানাচুর দিতে হবে। যত বেশি টেস্টের জন্য চান তত বেশি ইনগ্রিডিয়েন্টস বাড়াবেন। শসা থাকলে শসা দিতে পারেন, বাসায় শসা ছিল না তাই দিইনি। আর টমেটো থাকলে টমেটোও দিতে পারেন। তো যেভাবে মানে আরও বেশি ইনগ্রিডিয়েন্টস যদি চান দিতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। যেমন মটর থাকে, আপনার ছোলা থাকে, সেগুলোও দিতে পারেন। তো বাসায় পেঁয়াজও ছিল, একটা পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। আমি যে প্রতিদিন যে শাশুড়ি মার জন্য ইফতারি বানাই তার থেকে পেঁয়াজও একটা রয়ে গিয়েছিল, তো সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। তারপর কিন্তু খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। অবশ্যই আপনারা লবণ কিন্তু পরে দিবেন, হ্যাঁ, কারণ লবণ কিন্তু অনেকগুলো মাখানোর পরে কিন্তু লবণ হয়ে যায়, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো তারপরে কিন্তু আমি একটু সরিষার তেল দিয়ে মুড়িটা দিয়ে খুব ভালো করে মাখাচ্ছিলাম। বাট মাখাতে দেখেন মাখানোর আগে আমার হাজব্যান্ড নিয়ে নিচ্ছে, কারণ এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তাই আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম যে আমি কীভাবে মুড়ি মাখাই। এক এক দিন এক এক রকমভাবে, সবসময় তার সব কিছু এক দিন খেতে ভালো লাগে না। তারপরে সাহেব আর আমার শাশুড়ি মা বাজারে গিয়েছিলেন এই যে জামরুল, এই সিজনে কিন্তু জামরুল খুব ভালো পাওয়া যায়। তো আমি মানে জামরুলটা বাজার থেকে আনার পরে কিন্তু একটা ঝুড়িতে করে খুব ভালো করে ধুয়ে রেখে দিই, যাতে কোনো ধরনের বালি বা ময়লা না থাকে। তারপরে যখন খাবো তখন তো অবশ্যই ওয়াশ করে নিব। আর বাজারে যাবে আর তরমুজ আনবে না, সেটা কিন্তু কখনোই হয় না। আর আমার মেয়ের তরমুজ অনেক বেশি পছন্দ, তাই সে তরমুজ নিয়ে আসে। তারপরে এই যে উনি কিন্তু আনারস ছিলতে বসে গিয়েছেন, আনারস নিয়ে এসেছিলেন। তো 3টা আনারস নিয়ে এসেছিলেন, আজকে একটা আনারসই মাখানো হচ্ছে। তো মজার ব্যাপার হচ্ছে কি, আমি মাখানোর যে ভিডিও ক্লিপটাই করিনি। তো মানে খেতে এত বেশি মজা হয়েছিল, তো আমার ননদ বলেছিল একদম দোকানের স্টাইলে করেছি। তো আমি যখন আরেকদিন আনারস মাখাবো ওইটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে কিন্তু এই পর্যন্তই। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর টমেটো সংরক্ষণের আইডিয়াটা কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো।